আচ্ছা বলো তো, যদি তুমি ঘুমের মধ্যে এমন একটা জগতে চলে যেতে পারতে যেখানে যে কোনো মানুষের স্বপ্নে ঢোকা যায়, যেখানে ইচ্ছা পূরণের মুক্ত পাওয়া যায়, যেখানে একবার হারিয়ে যাওয়া মানুষকেও আবার দেখা যায়, তাহলে কি করতে? ঠিক এই প্রশ্নটাই আছে আজকের মুভির কেন্দ্রে। নেটফ্লিক্সের ফ্যান্টাসি মুভি স্লাম্বারল্যান্ড 2022 সালে রিলিজ হয়েছিল। জেসন মোমোয়া আর ছোট্ট মেয়ে মার্লো বার্কলির অভিনয়। এটা একটা স্বপ্নের জগতের অ্যাডভেঞ্চার, কিন্তু ভেতরে আসলে আছে একটা হৃদয় ভেঙে দেওয়া গল্প, হারিয়ে যাওয়া বাবাকে আবার পাওয়ার গল্প। চলো শুরু করি। গল্পের শুরু আমেরিকার প্যাসিফিক নর্থ ওয়েস্টে। সমুদ্রের ধারে একটা লাইট হাউসে থাকে ছোট্ট নেমো, বয়স মাত্র 11 বছর। তার সাথে আছে তার বাবা পিটার। নেমোর মা অনেক আগেই মারা গেছেন, তাই বাবাই তার পুরো পৃথিবী। পিটার কিন্তু সাধারণ বাবা না, সে নেমোকে রাতে ঘুমানোর আগে আজব আজব গল্প শোনায়। কিসের গল্প? তার নিজের অ্যাডভেঞ্চারের গল্প। আর সেই গল্পে বারবার আসে একটা চরিত্রের নাম, ফ্লিপ। ফ্লিপ হলো এক বেপরোয়া দুঃসাহসী যে স্বপ্নের জগতে ঘুরে বেড়ায়। পিটার বলে সে আর ফ্লিপ মিলে একবার খুঁজেছিল জাদুর মুক্তোর গুহা, পেরিয়েছিল সি অফ নাইটমেয়ার্স মানে দুঃস্বপ্নের সমুদ্র। নেমো ভাবে এসব রূপকথা, বাবার মন গড়া গল্প, কিন্তু আসলে এসব সত্যি। একদিন রাতে ভয়ঙ্কর ঝড় আসে, সমুদ্রে একটা নৌকো বিপদে পড়েছে, তাদের বাঁচাতে পিটার বের হয়ে যায়। নেমো একা লাইট হাউসে বসে অপেক্ষা করে। সেই রাতে নেমো একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে দেখে জলের নিচে তার বাবাকে একটা স্কুইডের মতো বিশাল প্রাণী টেনে নিয়ে যাচ্ছে। সকালে ঘুম ভেঙে নেমো জানতে পারে বাবা আর নেই, ঝড়ে হারিয়ে গেছে। নেমোর পৃথিবীটা একদম ভেঙে পড়ে। সে এখন একা। তাকে শহরে পাঠিয়ে দেওয়া হয় তার আঙ্কালের কাছে। আঙ্কালের নাম ফিলিপ। সে দরজার নব বিক্রি করে, এই হলো তার ব্যবসা। একটু বোরিং, একটু আনাড়ি, কিন্তু মনটা খারাপ না। নেমোর কাছে কিন্তু ফিলিপ একদমই পছন্দের না, কারণ বাবার মতো না। কোনো গল্প নেই, কোনো অ্যাডভেঞ্চার নেই, কোনো উত্তেজনা নেই। শহরের স্কুলেও মিশতে পারছে না সে। সব মিলিয়ে নেমোর জীবন এখন ধূসর। এক রাতে অদ্ভুত কিছু হয়। নেমোর পুরনো স্টাফড পিগ মানে ছোট্ট খেলনা শূকরটা হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। সে আসলে ঘুমিয়ে পড়েছে আর চলে গেছে স্লাম্বারল্যান্ডে। স্লাম্বারল্যান্ড হলো স্বপ্নের জগৎ। এটা সেই জায়গা যেখানে মানুষ ঘুমোলে চলে আসে, কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে, এজেন্ট, নিয়মকানুন আর বিপদ। আর সেখানে নেমোর সামনে এসে দাঁড়ায় সে, ফ্লিপ। বাবার গল্পের সেই ফ্লিপ, সত্যিই আছে সে। ফ্লিপ দেখতে কেমন? বিশাল শরীর, তীক্ষ্ণ দাঁত, ছাগলের মতো শিং আর কান, বেপরোয়া চোখ। জেসন মোমোয়া এই চরিত্রে একদম পাগলামি করেছেন সেরা অর্থে। ফ্লিপ মূলত একজন আউটল, স্বপ্নের জগতের চোর। অন্য মানুষের স্বপ্নে ঢুকে সে জিনিসপত্র চুরি করে। তাকে তাড়া করে বেড়ায় স্লাম্বারল্যান্ডের আইন মেনে চলা এজেন্ট গ্রিন। ফ্লিপ এখন একটা জিনিস খুঁজছে, জাদুর মানচিত্র, যেটা দিয়ে দুঃস্বপ্নের সমুদ্রে যাওয়া যাবে। সেখানে আছে ইচ্ছা পূরণের মুক্ত। আর সেই মানচিত্রটা, সেটা ছিল বাবার কাছে। নেমো জানতে পারে এই মুক্ত দিয়ে যা ইচ্ছা তাই পাওয়া যায়। সে একটাই ইচ্ছা, বাবাকে দেখতে চায়। কিন্তু ফ্লিপ প্রথমে রাজি না। তবু শেষমেশ একটা চুক্তি হয়। নেমো মানচিত্র দেখাবে আর ফ্লিপ তাকে মুক্তোর কাছে নিয়ে যাবে। আসল দুনিয়াতে নেমো মানচিত্রটা খুঁজে পায়, বাবার আঁকা ছবির পেছনে লুকোনো ছিল। সে সেটা স্লাম্বারল্যান্ডে নিয়ে যায়, আর শুরু হয় অ্যাডভেঞ্চার। ফ্লিপ আর নেমো একসাথে ঘুরে বেড়ায় নানান মানুষের স্বপ্নের ভেতর দিয়ে। কখনো কাচের শহর, কখনো বিশাল বলরুম যেখানে মানুষ প্রজাপতি দিয়ে তৈরি, কখনো অদ্ভুত সব দৃশ্য। কিন্তু একটা বিপদও তাদের পেছনে পেছনে আসছে, একটা বিশাল কালো ছায়া, যেটা আসলে নেমোর নিজের দুঃস্বপ্ন, সেই স্কুইডের মতো প্রাণী। আর এজেন্ট গ্রিনও তাদের ধরতে মরিয়া। এদিকে আসল দুনিয়াতে ফিলিপ নেমোর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সে নেমোকে লকপিক করা শেখায়, তার মতো করে ভালোবাসতে চেষ্টা করে। ধীরে ধীরে নেমোর মনে একটু হলেও ফিলিপের জন্য জায়গা তৈরি হচ্ছে। কিন্তু স্লাম্বারল্যান্ডে নেমো একটা বড় সত্য জানতে পারে। ফ্লিপ অনেক দিন ধরে জেগে ওঠেনি। সে ঘুমিয়ে আছে স্লাম্বারল্যান্ডে এতটাই দিন যে সে ভুলেই গেছে আসল দুনিয়াতে তার পরিচয় কি। নেমো যখন খুঁজে বের করে, সে বুঝতে পারে ফ্লিপ আসলে কে। ফ্লিপ আসলে ফিলিপ, তার আঙ্কেল। হ্যাঁ, সেই বোরিং দরজার নব বিক্রেতা ফিলিপ। একসময় সে ছিল বেপরোয়া, দুঃসাহসী, জীবনে ভরপুর একজন মানুষ। কিন্তু বাস্তব জীবনে একাকিত্ব, একঘেয়েমি আর দুঃখে সে এতটাই ডুবে গেছিল যে স্লাম্বারল্যান্ডে এসে আর ফিরতেই চায়নি। ধীরে ধীরে ভুলে গেছে নিজেকে। এই সত্যটা ফ্লিপকে জানায় নেমো, কিন্তু ফ্লিপ ভেঙে পড়ে। সে বলে, আমার আসল জীবন একদম সাধারণ, একদম নীরস, আমি ওখানে ফিরতে চাই না। আর সে সিদ্ধান্ত নেয় সে আর জাগবে না। এদিকে আসল দুনিয়াতে নেমো আর ফিলিপের মধ্যে একটা ঝগড়া হয়। নেমো রাগ করে ছুটে যায় পুরনো লাইট হাউসে। একটা ঝড়ের মধ্যে ছোট নৌকো এসে রওনা হয়। ঢেউয়ে আঁচলে পড়ে, সে মাথায় আঘাত পায়। আবার ফিরে যায় স্লাম্বারল্যান্ডে। এবার সে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর সি অফ নাইটমেয়ার্সে। সেখানে একটা মুক্ত সংগ্রহ করতে পারে, কিন্তু দুঃস্বপ্নের প্রাণী তাকে আক্রমণ করে।
সেই মুহূর্তে ফ্লিপ এসে বিমান নিয়ে উড়ে আসে তাকে বাঁচাতে। কিন্তু এরপর আবার বিপদ। দুঃস্বপ্নের ছায়া ফ্লিপকে ধরে ফেলে। নেমোর হাতে এখন একটা মুক্ত। সে ভেবেছিল এই মুক্ত দিয়ে বাবাকে দেখবে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় এই মুক্ত দিয়ে সে ফ্লিপকে জাগিয়ে দেবে। সে ইচ্ছা করে, ফ্লিপকে জাগাও। আর তাতে আসল দুনিয়াতে ফিলিপ হঠাৎ সাহস পায়। সে ভয়কে জয় করে ঝাঁপ দেয় সমুদ্রে, নেমোকে বাঁচাতে। স্লাম্বারল্যান্ডে এজেন্ট গ্রিন নেমোর কাছে আসে। সে বলে নেমো অবশেষে বুঝতে পেরেছে যা হারিয়েছে তার চেয়েও বড় কিছু আছে। তারপর গ্রিন একটা চমক দেয়। সে বলে নেমোর খেলনা শূকরটা পিগ সে আসলে দুটো মুক্ত গিলে ফেলেছিল আগেই, মানে নেমোর কাছে আরেকটা মুক্ত আছে। নেমো এই মুক্ত ব্যবহার করে, আর সামনে আসে পিটার, তার বাবা। লাইট হাউসের সামনে স্বপ্নের আলোয় বাবা আর মেয়ে একসাথে কিছুটা সময় কাটায়। পিটার নেমোকে বলে, আমি তোমায় নিয়ে গর্বিত। তারপর বলে, কিন্তু তোমার জীবন অপেক্ষা করছে আসল দুনিয়াতে, তোমাকে যেতে হবে। নেমো বাবাকে বিদায় দেয়। চোখ খোলে সে। ফিলিপ তাকে বুকে জড়িয়ে ধরেছে। আর এখন ফিলিপ আর আগের সেই একঘেয়ে মানুষ না। ফিলিপের সাহস, প্রাণশক্তি, সেটা ফিলিপের ভেতর ফিরে এসেছে। সে এখন হাসে, ঠাট্টা করে, অ্যাডভেঞ্চার করে। নেমোও বদলে যায়। স্কুলে বন্ধু হয়, ফিলিপের সাথে সম্পর্ক রিপেয়ার হয়। বাবার নৌকায় তারা দুজন মিলে সমুদ্রে বেরোয়। জীবন আবার সুন্দর। তাহলে স্লাম্বারল্যান্ড আসলে কিসের গল্প? এটা শুধু স্বপ্নের জগতের অ্যাডভেঞ্চার না, এটা শোকের গল্প। কাউকে হারানোর পর কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটার গল্প। নেমো চেয়েছিল বাবাকে ফিরে পেতে, সে সেটা পায়নি, পুরোপুরি না, কিন্তু সে পেয়েছে কিছু আরও গুরুত্বপূর্ণ জিনিস। নিজের শক্তি, একটা নতুন পরিবার, আর বাবার সাথে শেষ বিদায় বলার সুযোগ। আর ফিলিপ সে মনে করিয়ে দেয়, অতীতে আটকে থাকলে আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলতে হয়, জীবনকে বেছে নিতে হয়। মুভিটা একটু আবেগী, একটু রঙিন, একটু পাগলামে, কিন্তু বুকের ভেতরে একটা ছোট্ট টান দিয়ে যায়। যারা দেখোনি, নেটফ্লিক্সে আছে, একবার দেখতে পারো। এই ছিল স্লাম্বারল্যান্ড, সম্পূর্ণ মুভি এক্সপ্লেইনড। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও পরের কোন মুভি দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো।